ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। So, hello guys, I am Vishal. Welcome to my channel. আজ একটা ট্রেলার দেখতে পাচ্ছি আমি ইউটিউবে। ট্রেলারটার নাম হচ্ছে বেদা। অ্যাকচুয়ালি ট্রেলারটা দেখে তো ইন্টারেস্টেড লাগছে পোস্টারটা দেখে, কিন্তু তাছাড়া আর একটা জিনিস আমার ইন্টারেস্টেড এই জন্য যে ট্রেলারের ওই যে ক্যাপশানে না একটা নাম দেখতে পাচ্ছি, সুধাংশু রয়। তো সুধাংশু রয় অ্যাকচুয়ালি আমি নামটা 2 বছর আগে ইউটিউবে একটা শর্ট সিনেমাতে দেখছিলাম। তো সিনেমাটার নাম ছিল চায়পাত্তি, হরর কমেডি একটা জনর ছিল, ঠিক আছে। তো ওখানে উনি আর কি ওটা ডাইরেক্ট করেছিলেন। তো আজকে ইউটিউবে নর্মাল স্ক্রোল করতে করতে হঠাৎ করে দেখছি একটা মানে সিনেমা এসছে, যেটা ইন্টারেস্টিং একটা পোস্টার দিয়ে বানানো। তো সেইখানেই দেখি হঠাৎ করে দেখতে পাচ্ছি সুধাংশু রায়। তো ভাবলাম তাহলে একবার ট্রেলারটা দেখা যাক আর রিয়াকশান দেওয়া যাক। সো আর বেশি কথা না বাড়িয়ে চলো লেট স্টার্ট দি ভিডিও। साल के कुछ ऐसे दिन होते हैं जब वो दिखता है तब मौत अपना शिकार चुनती है। कब से है ट्रैक्टर का बिजनेस में है। बस अभी ज्वाइन किया। और इससे पहले इंटेलिजेंस के लिए सफाई का काम करता था। व्हाई लीव गुड जॉब। बस ऐसा ही मन भर गया था। पता नहीं है, वो लगभग 2 किलोमीटर आगे पंखटा गांव है, पैदल ही जाना होगा। हमारा आश्रय गृह है पास में, चाहो तो रुक सकते हो। अरे बस कुछ दूर और अब आप अंदर जा सकते हैं। Hey you, तुम्हारी फांसी का टाइम हो गया, चलो। I think he needs thrashing. Hang him. कल रात मेरे साथ कुछ अजीब हुआ। वो अंग्रेज मुझे फांसी देने वाले थे। धीरे धीरे आपका पूरा शरीर नीला पड़ जाएगा और आपके बचने की संभावना खत्म हो जाएगी। वो है कौन? पिशाच हूँ मैं। कैसे मारिएगा? मैं उससे मिल चुका हूँ, पिशाच से। ही बचाएगा आपको। अगर उसने एक अलग डायमेंशन यानी कि एक नई दुनिया बनाई है तो उसमें इलेक्ट्रोमैग्नेटिक फील्ड्स भी क्रिएट किए होंगे। সর্বনাশ করেছে। और जब उद्देश्य बड़ा हो तो लोग कितने गिरते हैं गिने नहीं जाते। मैं तुम्हें और लोगों को मारने नहीं दूंगा। সো গাইস, যা দেখলাম আমি তার দেখে অ্যাকচুয়ালি আমি শক। কেন কি আমাদের এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি আর কি বলিউডে বা হিন্দি সিনেমাতে এইরকম কনসেপ্ট মানে হাতে গোনার থেকেও একদম কম পাওয়া যায়। আর এটা তো একদম প্রায় বলতে পারো পুরোপুরি আনন্যাচারাল। যেরকম কি বলি, তুম্বার যেরকম একদম আউট অফ বক্স চলে গেছিলো, ঠিক আছে, বিয়ন্ড দি ইমাজিনেশন এরকম টাইপের মনে হয়। বা এই যে হালে করে তারই বই তুম্বারের যে ডাইরেক্টর ক্রেজি যেরকম এসছে সেই রকম এইটা তো যেন মনে হচ্ছে একদম পুরো আলাদাই কনসেপ্টের একদম একটা সিনেমা। ট্রেলার দেখে একটু স্টোরির কিছু ধারণা বুঝতে পারলাম না, কিন্তু ট্রেলারটা দেখে যে ধারণাটা পেলাম সেটা হচ্ছে এখানে হিরো কেউ না, হিরো এখানে স্টোরি। যে স্টোরিটা বানানো হচ্ছে সেই স্টোরিটাই এখানে হিরো।
অ্যাকচুয়ালি সব থেকে শকিং ব্যাপার হচ্ছে আমাদের মহাভারতের যেটা হিন্দিতে মহাভারত হতো, ওই যে টাইটেল ট্র্যাক ছিল হ্যাঁ কথা সংগ্রাম কি, এই গানটা যেটা হতো, ঠিক আছে? তো ওইখানে যে মেন আমাদের কৃষ্ণ যে সাজতো আর কি, লর্ড কৃষ্ণা যিনি সাজতেন, সে এখানে পিশাচ সাজছে। ছাত্রী এ তো একদম সে वक्त बदल दिया जज्बात बदल दिया সিন হয়ে গেল। আর এমনি তো প্রথম কথা হচ্ছে এরকমভাবে হঠাৎ করে মানে চলে আসবে চোখের সামনে, আরে একদমই চেনা ফেস। তো সেক্ষেত্রে এরকমভাবে সিনেমাটা দেখে তো হেভি লাগলো, ঠিক আছে? বাকি সিনেমা আসছে 21 তারিখের দিকে বললো, কথাটা দেখতে পারলাম না, যাকে তো যখন সিনেমা আসে তারপরে বাকিটা কথা হবে। বাকি সিনেমা আসলে এই সিনেমাটাকে যেন সাপোর্ট করতে হয়, সবাই যেন সাপোর্ট করো, নয়তো আবার সেই রিলিজ হবে তুমবারের মতো, তারপরে একে সাপোর্ট করবে আর তারপরে লস হয়ে যাবে সিনেমা, এরকম করো না। এইসব সিনেমাকে সাপোর্ট করো, তাহলে গিয়ে পরে এরকম আরও ভালো ভালো সিনেমা আসবে। সো জাস্ট এতটাই বলার ছিল, বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।